তো রাধে রাধে। এটা ছিল আমাদের পুজোর দ্বিতীয় দিন। প্রথম দিন পৌঁছানো সন্ধ্যেবেলায়, আর দ্বিতীয় দিন আমরা পুজো দিতে যাচ্ছি। শাড়ি পরেছিলাম, কারণ শাড়ি জিনিসটাই আলাদা আর আমার ভীষণ ভালো লাগে। যাওয়ার পথে মন্দিরটা পরে, এখানকার মন্দিরগুলো আলাদা, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি। রাস্তায় লোকজন তাদের দোকানপত্র নিয়ে শুরু করেছে দিন। আর আমরাও আমাদের সকালবেলা দিনটা শুরু করছি এভাবেই, ঠাকুরের দর্শন করবো বলে। প্রথমবার পুরী যাওয়া আমাদের। আর কি বলবো না বলবো, ভিডিওতে আমি সত্যি বুঝতে পারছি না, মাঝে মাঝে থতমত খেয়ে যাচ্ছি। এই জায়গাটায় আমি, ভাই বোন, মামি আর আমাদের কাকু কথা বলছিলাম যে কিভাবে পৌঁছাবো ভেতরে। একজনের সাথে পরিচয় হয়েছিল, তিনি কিছু মূল্যের পরিমাণে আমাদের ভেতরে নিয়ে যাবে বলছিল, তো আমরা সেইভাবেই বেরোই। আর ভেতরে তো ফোন ব্যবহার করা যায় না, আমরা জুতো রেখে গেছিলাম। এই যে পুজো দেওয়া হয়ে গেছে তখন আমি একটা ছোট্ট ভিডিও নিচ্ছিলাম, একটা না অনেকটা ভিডিও নিয়েছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবারও। তবে হ্যাঁ, তখন রুমে গেছি, খেয়েছে দিয়েছি, সেই ভিডিও আমি আর নিইনি। এই জায়গাটার ভিউটা কিন্তু আলাদা, তার সাথে আইসক্রিম, ছোট ছোট এরকম অনেক ভিডিও নেওয়া হয়েছে। আর এই যে আমি ভাইকে কি একটা বলছিলাম, আমি নিজেও জানি না, বা ভিডিও সামনে করবা কিছু। তারপর আমরা এই গাড়িতে চড়ি, বোন ভাই চড়ে, আমিও চড়ি, চালাই আর কি। ভীষণ ভালো লাগে, নতুন অভিজ্ঞতা এগুলো। আমরা এবার গিয়ে অনেক কিছু, আমার কি বলবো, এক্সপেরিমেন্ট যাকে বলে, করি। তারপর বিকালের দিকে পৌঁছাই সূর্য মন্দিরে। আর এই যে ভাই আগে যাচ্ছে, এখান থেকে আমি একটা কি বলবো সেলফি স্টিক কিনি। তারপর টিকিট কাটতে হয় এখানে 50 টাকা মাথা পিছু, নাকি 40 টাকা এরকমই একটা। আর এই যে সেই মন্দির, সূর্য মন্দির, যেখানে পুরীতে যাওয়া মানে সূর্য মন্দির অবশ্যই সবাই ঘুরতে যায়। ভাই বোন একটু পিছনে পড়ে গেছিল, আমি মন্দিরে একটু আগে উঠে পড়েছিলাম, টুকটাক ভিডিও নিচ্ছিলাম। আলাদাই পরিবেশ, চারদিকটা অন্যরকম সুন্দর, আর লোকজন তো অবশ্যই সেখানে রয়েছে। আমার মনে হয় প্রত্যেকের একবার দেখা উচিত। দেখো, মানে কি বলবো, কিছু জমানো অবশ্যই দরকার, কারণ এক জায়গায় ঘুরতে গেলে প্রচুর খরচ হয়। বাড়ির লোকের সাথে গেলে বাড়ির লোকের হচ্ছে, কিন্তু তবুও মনে হয় যে নিজের তো একটা কাছে কিছু থাকা দরকার অবশ্যই। ঘুরতে গেলে ভাই বোন, বন্ধু বান্ধব সবার জন্য প্রসাদ আনা বা কিছু আনা, এটা তো আমাদের মনে হয় যে কাছের মানুষগুলোর জন্য আনা। তারপরে যাই হোক, সেসব পরের কথা। আর এই যে সেই মাঠ, মানে এই যে সেই মাঠ বলতে মন্দিরের পাশে বা সূর্য মন্দিরের পাশেই। তবে হ্যাঁ, সূর্য মন্দিরের পেছনে একটা রাম মূর্তি আছে, আহ, সেটা হচ্ছে বিল্ডিং এর ওপরে। আর একটা এখানে রয়েছে, এটা বিষ্ণু ঠাকুরের, হয়তো আমি ঠিক বুঝতে পারিনি। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো, কারণ আমি চাই না ভুল কেউ জানুক। জানলে জানিও। তারপরে এখান থেকে বেরোনোর পরে একটা মেলা টাইপের বসে, যেখানে সবাই কেনাকাটা করে। আর আমরাও টুকটাক কেনাকাটা করি বাড়ির জন্য বা কাউকে কিছু দেওয়ার জন্য। কেনাকাটা করার পরে আমরা একবারে খেতে যাই হোটেলে। আর এই যে বোন আগে যাচ্ছে, আমরা টুকটাক কেনাকাটা করি। প্রথম সমুদ্র দেখা, আমি আগের ভিডিও পোস্ট করেছিলাম, আমার কিন্তু কোনো রকম স্টার টারার দরকার নেই। এরকম আমরা যখন ফিরছি প্রচন্ড ভিড়। একটা ভালো লেগেছে এখানে, এখানে কিন্তু পুলিশ তখনো আসেনি। কতজন কাকু বা লোকজন মিলে তারাই রাস্তাগুলো ফাঁকা করছিল। তারপরে আমাদের গাড়িটা পাস করে দিলে আমরা চলে আসলাম। আর রাত্রেবেলায় প্রত্যেকটা দিন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম। সেই অভিজ্ঞতাটা আলাদাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও আবার পাঠাবো।